ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান। এমনি জীবনের চতুর্দিকে তাকায়, তাকানোর পরে কাউরে দেখা যায় না, শুধু একটা আওয়াজ শোনা যায়, একজন ব্যক্তির আওয়াজ, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে যখন মুমিনরা, দুর্বল মুমিনরা জাহান্নামে জ্বলবে, জ্বলবে ঠিকই আল্লাহকে ইয়া হান্নানু ইয়া মান্নান বলে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জিবরাইলকে পাঠাইছে, দেখো আমার বান্দা কই। আল্লাহ তো ভালো করেই দেখে, কথা ঠিক না? জিবরাইল বলবেন, প্রভু আওয়াজ শুনি দেখি না গো কোনো ইমানদারকে, কিন্তু ইয়া হান্নান ইয়া মান্নান কুয়া যেহেতু ডাকে, তুলে বোঝা যায় ইমানদারের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুর্বল ইমানদার জাহান্নামে যখন যাইব, যাওয়ার পরে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকবে, আর কাফেররা আল্লাহর নাম নিয়ে ডাকবে না, গাদার মতন চিৎকার করবে, হাঁটালাই রে এইরকম ছিল। আওয়াজে বোঝা যায় যেহেতু তোমার নাম নিয়ে কান্না করে গো। সন্তান যখন দুষ্টামি করে, ছোট বাচ্চা মার কাজে ডিস্টার্ব দেয়, মা তখন তাফর দেয়, এই জায়গায় বসে রাখে। দূরে গিয়া ছোট্ট বাচ্চা কান্দে, আম্মা গো আম্মা গো আম্মা গো কুয়া যখন কান্দে রে, মার কলিজার মধ্যে ব্যথা লাগে, মার কলিজার মধ্যে সন্তানের প্রতি মায়া জন্ম হয়। যখন জাহান্নামের মধ্যে ইমানদার ব্যক্তি ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দিবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলবের মধ্যে রহমতের জোশ উঠবে। আল্লাহ বলবে, জিবরাইল তুমি দেখবা না আমার ইমানদার কই আছে, তুমি দেখবা না? ও জিবরাইল, জাহান্নামের গেটে মালিক ফেরেশতা আছে, মালিক ফেরেশতাকে বলো কই কোন জায়গায় আমার ডাকে। মালিক ফেরেশতা কিন্তু জানে, কারণ মালিক ফেরেশতার কাছে জাহান্নামের তালিকা আছে। এমনি মালিক ফেরেশতার কাছে জিবরাইল বলবেন, বলো কোন জায়গা থেকে ইয়া হান্নান ইয়া মান্নান এই আওয়াজ আছে। এমনি মালিক ফেরেশতা দেখাইয়া দিবে, ওই যে তাকিয়া দেখো, দীর্ঘদিন ধরে একটা দুর্বল ইমানদার এই জায়গার মধ্যে ঘুরিয়া ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্তাছে। এমনি আল্লাহ বলবে, ও জিবরাইল, আমার বান্দারে তুমি যদি ভাও, তারে তোমার রহমতের হাতে ধরো। এমনি জিবরাইল টান্ডা উঠেছে, এখন উঠিয়া দেখে আর চামড়ার শরীর নাই, কারণ জ্বলতে জ্বলতে একবারে ছাই হয়ে গেছে। এমনি আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে গোসল দাও। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা ইউসুফ নবীর চেহারার মতন সুন্দর চেহারা দান করে দিবে। এই জন্য তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে গ্রহণ করো, ইমানদার যে হয় জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। ওয়া রাসূলুহু, নামাজ পড়বা কার নিয়ম, নবীজি এরকম করে দেখাইছেন। ব্যবসা করবা কার নিয়মে, নবীর নিয়ম। সুবহানাল্লাহ। নবীর নিয়ম নাই ব্যবসায়? আল্লাহ যখন মারবা ডান্ডি মাইরো না, কথা কোন ঠিক না? ওজনে কম দেওয়ার অভ্যাস আছে মানুষের? না, কিছু ব্যবসা আছে না ওজনে কম দেয়,
এটা রসুলের তরিকা না। লক্ষ্য করে দেখেন এখন দুইটা